বজবজ ইনস্টিটিউট অফ নার্সিং আয়োজিত অডিটোরিয়ামে 25 জন নার্সিং ছাত্রছাত্রীদের শুরুতে তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যের মাইনরিটি চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। বজবজ থেকে বাইজিদ মণ্ডলের একটি বিশেষ প্রতিবেদন। জনাব আহমেদ হাসান ইমরান, আমরা তাকে বরণ করার জন্য Now I am requesting এদিকে ঘুরে ম্যাম Dr. Musharraf Hosita Kundo to grade Sheikh MD Moniruddin Sir, the Vice Chairman of BBI. I will do all in my power to maintain and elevate the standard of my profession and will hold in confidence all personal matters committed to my keeping and all family affairs coming to my knowledge in the practice of my calling. With loyalty, I will endeavor to aid the physician in his work and devote myself to the welfare of those committed to my care. मैनेजमेंट के, फैकल्टीज के, गार्जियंस के, स्टाफ्स के সবাইকেই আমি জিমস পক্ষ থেকে অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ডেফিনেটলি বজবজের মধ্যে এডুকেশন যতই বাড়বে ততটাই এই এলাকার এই এরিয়ার উন্নতি হবে। তার জন্য ফরকুদ্দিন স্যারকে, যিনি আমার সাথেই মেডিকেল কলেজে আমরা স্টার্ট করেছিলাম, ওনাকে খুবই কংগ্রেচুলেট করবো দ্যাট হসপিটালের সাথে সাথে বজবজের মধ্যে একটা নার্সিং কলেজ চালু করতে পেরেছেন। অ্যান্ড ডেফিনেটলি স্যার আমি আপনাকে বলবো দ্যাট আপনি চুজ করেছেন মেল নার্সিংকে এডুকেশন দেওয়ার জন্য, সেটা খুবই খুবই এই এলাকার দরকার ছিল স্যার। আমি বাচ্চাদের যেটা বলতে চাইছি মেসেজ, দ্যাট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর নার্সিং স্টুডেন্ট মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। বাচ্চারা যারা এখন নার্স হতে যাচ্ছেন তাকে এটা বলতে চাইছি, इंजीनियरिंग स्टूडेंट मशीन के डील करें, इंजीनियरिंग स्टूडेंट गाड़ी, मोबाइल, बिल्डिंग, सॉफ्टवेयर ताकि डील करें, किंतु नर्सिंग मानुष के डील करे, नर्सिंग मानुष के ठीक करे।
কালকে যদি আমারও কোনো অসুখ হয়, আমরা হসপিটালে যাই, হসপিটালের মধ্যে ফারুক স্যার ডক্টরসরা আধ ঘন্টা 15 মিনিট কিন্তু পেশেন্ট কাছে থাকেন, কিন্তু নার্সেস আছে যারা পেশেন্টের সাথে 24 ঘন্টা থাকে। কিন্তু আপনাদের যা যোগদান থাকে টুয়ার্ডস পেশেন্ট কেয়ার, সেটা আনপ্যারালেল আছে। আমি বাচ্চাদেরকে বলতে চাইছি কি, আপনারা যেই প্রফেশনে এখন ঢুকতে গেছেন, প্রিন্সিপাল স্যারকে এই কলেজে, ডাইরেক্টর স্যারকে এই কলেজে বলবো যে যদি কোনো রকম হেল্প আমাদের ইনস্টিটিউটকে দিয়ে লাগবে, যদি কোনো রকম ক্রিটিক্যাল আমাদের, যদি কোনো ওটি, NICU, ICU, নিউরো কেয়ার, ইউরো কেয়ার, কোনো রকমই যদি আমাদের ইনস্টিটিউট আপনাদেরকে ট্রেনিং মধ্যে হেল্প করতে পারে, আমি নিশ্চয়ই খুবই এক্সটেন্ড করবো। আপনারাও এই এলাকাতে পড়ছেন, আর এই এলাকারই পেশেন্টকে আপনারা ঠিক করতে থাকবেন। আর আমি হোপ করছি, আশা করছি যে অনেক বাচ্চারা স্যার এখান দিয়ে পাস করে আপনার বা আমার ইনস্টিটিউটের কাজও করবে। তো সেটা আশা 4 বছর আপনাদের কাছে দরুদ সালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে এখানে এই ছোট প্রোগ্রামে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন। আমাদের মিস্টার গুপ্তা, কে গুপ্তা, তিনি চলে গেলেন। নজরুল ইসলাম সাহেব, আপনি জানেন তাকে শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবাংলায় যে নবজাগরণ এসছে, তাতে তার ভূমিকা খুবই অবহেল্য। আর ওই অনেক আমাদের আরো অনেকে আছেন, সবার নাম আমি করছি। তো আমি এরা বলতে চাই যে আজকে ফারুক ভাইয়ের ডাকে এবং শাহ আলম সাহেবের ডাকে আমি এখানে উপস্থিত হয়েছি। ভালো লাগছে তোমাদেরকে দেখে, ইয়াং নার্স। তো আমার মনে পড়ে যে আজ থেকে বোধহয় 18-19 বছর আগে আমি এখানে এসেছিলাম, যখন বিল্ডিংটা তৈরি হচ্ছিল। সেটা হস্টেল হওয়ার জন্য হচ্ছিল, পরবর্তীতে আরও ভালো কাজে সেটা লেগেছে। তো এখনকার পরিবেশ আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আর একটা কথা বলবো যে সেবা করা হচ্ছে একটা বিরাট জিনিস। মানে আমাদের তো রুজি রোজগার দরকারি, এবং এখান থেকে পাস করে নিশ্চয়ই তোমরা রুজি রোজগারের ক্ষেত্রেও গুরুত্ব দেবে, কিন্তু সেই ক্ষেত্রে গুরুত্ব দেবে মানুষের সেবা করা, পেশেন্টদের সেবা করা। এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। আল্লাহ নবী একটা হাদিসে কুদসি বর্ণনা করেছেন। তাদের তিনি বলেছেন যে প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে আমি অসুস্থ ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে আসেনি। সেই মানুষ বলবে যে আল্লাহ, আপনি কী করে অসুস্থ হতে পারেন? আমি তো সুস্থতা, অসুস্থতা এসবের মধ্যে। তো আল্লাহ বলবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল, যদি তুমি তাদের সেবা করতে, তাহলে আজকে কালকে আমাদের দিন যখন চূড়ান্ত বিচার হচ্ছে, তখন তুমি আমাকে পেতে, অর্থাৎ আমার অনুগ্রহ, আমার রহমত লাভ করতে পারতে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইব যে আমাদের মনে রাখতে হবে যে নার্সিং পেশা, আমরা সবাই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম শুনেছি, কিন্তু আমরা আরেকজন নার্স রুফাইদা, তার কথা আমরা শুনিনি। তিনি আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তার পিতা একজন ফিজিশিয়ান ছিলেন সে সময়, এবং তিনি যুদ্ধক্ষেত্রে যারা আহত হতো তিনি টেন্ট লাগিয়ে তাদের সেবা করতেন। তো এই দুজনের মধ্যে, অর্থাৎ রুফাইদা আর ইসলামিয়া আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল, প্রায় 1200 বছরের পার্থক্য প্রায়, কিন্তু দুজনেই সেবা কাজ করেছিলেন। এবং আমরা দেখেছি দুজনই ব্যাটল ফিল্ডে ছিলেন। যারা ছাত্ররা এখানে আসে বর্তমান ইনস্টিটিউট অফ নার্সিংয়ে, তাদের সবাইকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। অনেক কথা হয়ে গেছে, এখন আর খুব বেশি বলার নেই। তো 2-3টে কথা
খালিদ বলছিল যে IQ আর EQ, সেইটাকে ম্যানেজমেন্টের ভাষায় বললে প্রফেশন অ্যান্ড প্যাশন, 2P। তোমরা নার্স হবে, পরে আরও বড় কিছু হবে, সেই প্রফেশনের সাথে যদি প্যাশনকে না, অর্থাৎ তোমার ইমোশনকে না ইনক্লুড করতে পারো, তাহলে জীবনে বড় হতে পারবে। সেই জন্য আমরা বলি যে এই প্রফেশনের পাশাপাশি যারা নিজের প্যাশনটাকে, মানুষের প্রতি ভালোবাসা, মহব্বতটাকে মিশিয়ে দিতে পারে, তাহলে যে কোনো প্রফেশনে সে অনেক বড় হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে যে একজন বলছিলেন ম্যাডাম যে দেশে এবং বিদেশে এই নার্সদের চাকরি অনেক রয়েছে, আর ছেলেদের জন্য সেই সুযোগটা আরও বেশি রয়েছে। এই জন্যে যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে এই মেল নার্সিংটা অনেক পরে শুরু হয়েছে, তার অনেক আগে থেকে ফিমেল নার্সিং চলছে, ফলে সংখ্যায় অনেক কম আছে মেল নার্সেস যারা বেরোচ্ছে। তো ফলে তাদের সুযোগ অনেক বেশি রয়েছে এবং মেয়েরা সাধারণত বাইরে যেতে চান না। কিন্তু তোমরা যদি একটু নিজেদেরকে তৈরি করে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত করো, এমন অথবা অন্তত রাজ্যের বাইরে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো সুযোগ আছে, সেটাকে তোমাদের মাথায় রাখতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ অনেকগুলো শিখতে হবে, যে শুধুমাত্র বাংলা বা কিছু কিছু ইংলিশ জানলেই হবে না। হিন্দি, দেশের মধ্যে হিন্দি, তারপরে বিদেশের জন্য ইংলিশের সাথে সাথে বিশেষ করে গালফ কান্ট্রিগুলোতে সেখানে ভালো চাকরি পাওয়া যায়, ভালো মাইনের চাকরি পাওয়া যায়, সেটা জানার জন্য অ্যারাবিক জানা বা তার্কি জানা, এগুলো জানতে পারলে। তো তানার কাছ থেকে যে ইমোশন, যে বলটা তোমরা শিখবে, খুব সত্যি কথা, আমরা যখন ডাক্তারিটা শিখি তখন কিন্তু নার্সদের হাত ধরেই ডাক্তারি। তোমরা যে নার্স হতে যাচ্ছ, তোমাদের সমাজ পরিবর্তনের জন্য তোমাদের স্বাস্থ্যক্ষেত্রে বিশাল বড় ভূমিকা আছে। পুরুষ নার্সদের ক্ষেত্রে তো আরও অনেক বিষয় আছেই। তো আমি তাই আমাদের যারা ডিগ্রিধারী গেস্ট যারা আজকে আমাদের অনুষ্ঠানে এসছেন, তাদেরকে আমি যেহেতু প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসাবে অনুরোধ রাখবো যে তাদেরকে আমরা প্ল্যান করে তোমাদেরকে এনে মাঝে মধ্যে তোমাদেরকে কিছু ক্লাস, কিছু করাবার জন্য, যাতে তোমাদের জীবনে চলার পথে সমৃদ্ধি হয়। এবং আমি তো তোমাদের সঙ্গে রেগুলারই দেখা করি, উইকলি তোমাদের ক্লাস বা অন্যান্য পারপাসে থাকি। তাই আজকের সমস্ত গেস্ট সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের টিচার যারা এই ধরনের একটা প্রোগ্রামকে কন্ডাক্ট করলেন খুব সুনির্দিষ্ট এবং অল্প সময়ের মধ্যে, আমাদের অনেক কিছু স্টেজ থাকা সত্ত্বেও সেটাকে সুসজ্জিত আকারে তৈরি করেছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী বছরের যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আরও সুসজ্জিত এবং আরও সুন্দরভাবে আমরা উপস্থাপনা করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুভকে বলবো, চেয়ারম্যান স্যার আমাদের আছেন, তিনি লাস্ট বক্তব্য রাখবেন, রেখে আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে উপনীত হব। আমি আরও একবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা প্রোগ্রামকে সুষ্ঠুভাবে কন্ডাক্ট করার জন্য, সবার সহযোগিতার হাত বাড়াবার জন্য। ধন্যবাদ। আলোর ঢেউ উঠল মেটে মল্লিকা মালতী। The oath is a promise to uphold the value and principle of our profession. আজকের অনুষ্ঠানটা আমাদের নার্সিং সেকেন্ড ব্যাচের ওথ টেকিং সেরিমনি বা শপথ বাক্য পাঠ এবং ল্যাম্প প্রজ্বলিত এই প্রোগ্রামটাকে বলে। ডাক্তারদের যেরকম হিপোক্রেটিক ওথ শপথ বাক্য পাঠ করে তাদের ট্রেনিং শুরু করতে হয়, ঠিক নার্সদের ক্ষেত্রে এইরকম তারা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কে সামনে রেখে তার উদ্দেশ্য বা আদর্শে উদ্বুদ্ধ হয়ে ল্যাম্প প্রজ্বলিত করে এই শপথ বাক্য পাঠ করে। এটা তাদের নার্সিং ট্রেনিং শুরু হওয়ার আগের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের এটা মেল নার্স এবং এটা বলা যায় তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নার্সিং চিকিৎসা ক্ষেত্রে তাদের প্র্যাকটিস শুরু হওয়ার আগে। এবারে ভর্তি ছাত্র সংখ্যা 25 জন ছিল, তো এই 25 জনই আজকে শপথ বাক্য গ্রহণ করলো। তারা 20% নাম্বার থাকতে হয় সাধারণ ক্ষেত্রে এবং এইচএসে 40% নাম্বার পেলেই তারা এটা ভর্তি হওয়ার যোগ্য হয় এবং ভর্তি হতে পারে। তবে এএনএম, জিএনএম, জয়েন্ট এন্ট্রান্স রাজ্য সরকারের পরীক্ষা দিয়েই এটাতে ভর্তি হওয়ার সুযোগ থাকে, না হলে জটিলতা তৈরি হয়।
তাই যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে তারা এএনএম জিএনএম জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিলে এই কোর্সে ভর্তি হয়, তাদের জন্য সুবিধা। আপনার নাম? আমার নাম ডক্টর মোহাম্মদ ফারুকুদ্দিন কুকাই, আমি এই প্রতিষ্ঠানের ডিরেক্টর।